ঘুমিয়ে থাকা মানুষগুলো জেগে জেগে উঠুন, আর ঘুমিয়ে থাকার সময় নাই। আপনি মনে করছেন যে আপনি আরো 20 বছর বাঁচবেন, ভুলে যান এসব কথা, ভুলে যান। আজকে আপনার জানাজা হতে পারে, হতে পারে না, হতে পারে কিনা, কিন্তু শয়তান আমাদেরকে ভুলিয়ে রাখে এসব কথা। শয়তান আমাদের স্মরণে রাখতে দেয় না, বলে তুমি আনন্দ করো, মজা করো। কি করো? আনন্দ করো, মজা করো, তোমার অনেক সময় আছে। দেখো না তোমার চাচা এখনো মরেনি, কিন্তু তার ভাতি যায়, হ্যাঁ সমস্যা কোথায়, চালিয়ে যাও। শয়তান এইভাবে আমাদের ভুলিয়ে রাখে, কিন্তু যখন জানাজাটা হয়ে যায় তখন শয়তান কি আমাদের সাথে থাকে? সম্মানিত উপস্থিতি, শয়তান কেমন শয়তানি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা নমুনা পবিত্র কোরআনে দিয়েছেন। শয়তান কি বলে? কামাতালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি উকফুর। শয়তান মানুষের কাছে এসে বলে, হে আল্লাহর বান্দা তুমি কুফরি করো, তুমি আমার গান শোনো, ঘুমিয়ে থাকো, নামাজ পড়ার দরকার নাই, হ্যাঁ যাকাত দেওয়ার দরকার নাই, অনেক কষ্ট করে সম্পদ করছো, 20 মণ ধানে 1 মণ ধান যাকাত দিবা, 1 মণ ধানের দাম 1500 টাকা, তোমার বেড়া বেড়ি খরচ লাগবে, বেড়াটা ভার্সিটিতে পড়ে, নানান সমস্যা, দেওয়ার দরকার নাই, 2 বছর পরে দিও। এই সমস্ত কথা নানান ভাবে শয়তান কি বলে, এসে বলে তুমি কুফরি করো। বান্দাকে এসে বলে, বান্দা তুমি কুফরি করো। তখন আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা কাফারা, বান্দা যখন কুফরি করে, কুফরি করার পর যখন মারা যায়, তখন শয়তান বলে, ইন্নী বারিউম মিনকা, আমি তোমার থেকে আমার সম্পর্ক ছিন্ন করে নিলাম, তোমার সাথে ভাই আমার কোনো সম্পর্ক নাই, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি এমনি বলছিলাম, আমি বলছি কুফরি কর, তুমি কুফরি করছো, মজা পাইছো, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি কিন্তু ওই আল্লাহ তাআলাকে খুব ভয় পাই। আমার যে কি হয় আমি নিজে জানি না, ভাই তুই পালাও, আমার চিন্তা আমি বাঁচি না। এই কথা বলে শয়তান পালায়। এটা হলো আপনার সূরা হাশরের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। তাহলে শয়তান আপনার শত্রু না বন্ধু? শয়তান আপনার আমার শত্রু না বন্ধু? শয়তান আপনাকে আমাকে ঘুম পাড়িয়ে সে পালিয়ে যায়, আর এইদিকে আমার ফজর নামাজ ছুটে আমি জাহান্নামী হয়ে যাই। শয়তান কয় তোমার সাথে আমার কোনো সম্পর্ক। এই শয়তানের কাজ দেখছেন? শয়তানের কাজ শয়তানি করা। শয়তান কখনো চায় না বেশি নেকি পাই, আর শয়তান কখনো চায় না নেকি অর্জন করি। শয়তানের কয়েকটা কর্মসূচি, বেশি নেকি থেকে বর্জন করার জন্য কম নেকিতে আটকে রাখবে, এটা শয়তানের কাজ। আর নেকি যাতে না পাই সেটাও সে চেষ্টা করে। এইরকম ভাবে শয়তান কাজ করে। তো কাজে শয়তানকে আমাদের চিনতে হবে, শয়তানের কর্মসূচি আমাদের জানতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ, শয়তান তাদেরকে ভুলিয়ে রাখে। শয়তান তাদেরকে যখন পরাস্ত করে ফেলে, শয়তান যখন তাদেরকে মানে কি করে নিজের পরাভূত করে নেয়, তখন ফাআনসাহুম যিকরাল্লাহ, আল্লাহর স্মরণ থেকে তাদেরকে গাফিল করে রাখে। তাহলে বুঝবেন, আজকে যারা আল্লাহর স্মরণ থেকে গাফিল আছে, গান বাজনা, সিনেমা, বেনামাজি, নানান কাজে যারা ব্যস্ত, বেপরদা মহিলা যারা আছে, যারা এই সমস্ত কাজে ব্যস্ত, বুঝে নিতে হবে শয়তান তাদেরকে কব্জা করে নিয়েছে। তারা এখন শয়তানের দল। কিসের দল? কিসের দল? এ কথাটা কি আমার? আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হিজবাশ শাইতান, নিশ্চয়ই ওরাই হলো শয়তানের দল। কারা কাদের দল? যারা আল্লাহর স্মরণ থেকে গাফিল, যারা আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে আছে, এরাই হলো শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, সাবধান, নিশ্চয়ই শয়তানের দলই হলো ক্ষতিগ্রস্ত। কারা ক্ষতিগ্রস্ত? শয়তানের অনুসারীরা, শয়তানের দল যারা, তারাই হলো ক্ষতিগ্রস্ত। তাহলে আপনি আমি ক্ষতিগ্রস্ত হয়ে কিভাবে আমরা চুপ করে থাকি, শয়তানকে খুশি করে কিভাবে আমরা আল্লাহকে খুশি করতে পারি, এই চিন্তাটা আমাদের করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর বলেন, সূরা মায়েদা 91 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, নিশ্চয়ই শয়তান চায় সব সময় তোমাদের ভাই আর ভাইয়ের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করতে, ভাই আর ভাইয়ের মধ্যে মারামারি সৃষ্টি করতে, ভাই আর ভাইয়ের মধ্যে মারামারি সৃষ্টি করতে, ভাইয়ের জমি নিয়ে ভাইয়ের জমি মারামারি করে দিতে। এটা কে চায়? শয়তানের কাজে হলো এইটা।
ভাইয়ের সাথে ভাইয়ের মারামারি কেমনে লাগিয়ে দেওয়া যায়, ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব কিভাবে বাড়িয়ে দেওয়া যায়, ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া কিভাবে বাড়িয়ে দেওয়া যায়, এই কর্মসূচি কার? এটা হলো শয়তানের। এরপর আল্লাহ তাআলা বলেন ফিল খামরি ওয়াল মাইসির, এবং শয়তান চায় তোমাদেরকে মদ এবং জুয়ার মধ্যে ব্যস্ত রাখতে। কিসের মধ্যে? আমাদের সমাজে মদখোর আছে না নাই? আমাদের সমাজে জুয়াখোর আছে না নাই? যারা সারাক্ষণ মদ গাঁজা জুয়া ফেলফুলি নিয়ে ব্যস্ত, আলাপাটা জর্দা বিড়ি সিগারেট নিয়ে ব্যস্ত। আমি তো জানি আপনার এই আদর্শ বাজারে প্রতি মাসে মনে হয় 2 লাখ টাকার বেশি বিড়ি সিগারেট তামাক জর্দা বিক্রি হয়। আমি ভুল বললাম ঠিক বললাম আপনারাই বলেন। যদি আপনারা না খান এটা কি বিক্রি হতো এখানে? হ্যাঁ, শয়তান চায় আল্লাহর বান্দাদেরকে মদ এবং জুয়ার মধ্যে ব্যস্ত রাখতে। কি রাখতে? মদ এবং জুয়ার মধ্যে ব্যস্ত রাখতে। সারাদিন জুয়া খেলো। জুয়া যখন একটা মানুষ খেলে তখন তার আলবাত লাবাত, যে সূক্ষ্ম মস্তিষ্ক, এই সূক্ষ্ম মস্তিষ্কটা তার হারিয়ে যায়। বাড়িতে স্ত্রী সন্তান কি করছে কোনো খেয়াল রাখে না। ওই বাসের তলায় তাস নিয়ে বসেছে, লুডু নিয়ে বসেছে, সকাল নিয়ে বসেছে, সকালে বসেছে, মাগরিব পার হয়ে যায়, স্ত্রী পুত্রের কোনো খবর নেওয়ার তার কি হয় না, কোনো জ্ঞান হয় না, সারাদিন চলে যায়, মানে একদম সে হয়ে যায় নির্বোধ পাগলের মতো। শয়তান এটাই চায়। এই সমস্ত নির্বোধ পাগলদেরকে যদি বেশি বেশি সমাজে ছড়িয়ে দেওয়া যায়, আল্লাহ তাআলার যে ইচ্ছা, খেলাফতের দায়িত্ব আল্লাহ তাআলা জমিনে প্রতিষ্ঠিত করবেন, এটা আর হবে। পাগল ছাগল দিয়ে দেশ ভরে যাবে। কেউ জব্দা খেয়ে মাতাল হয়ে থাকবে, কেউ মদ খেয়ে মাতাল হয়ে থাকবে, কেউ জুয়া নিয়ে মাতাল হয়ে থাকবে। শয়তান এটাই চায়। আল্লাহ খেলাফতের দায়িত্ব সে পালন করতে দিবে না। এই সমস্ত পাগল ছাগলকে দিয়ে কি খেলাফতের দায়িত্ব পালন করা সম্ভব? কোরআনের মতো এরকম মহান একটা গ্রন্থ ধারণ করা সম্ভব? বলেন। মুখ দিয়ে দুর্গন্ধ ছড়ছে, কাপড় দিয়ে দুর্গন্ধ ছড়ছে, বিড়ির আগুনে তার সুন্দর কাপড়টা পড়া গিয়েছে। এই সমস্ত পাগল ছাগলকে দিয়ে এই ইসলামের মহান আদর্শ প্রতিষ্ঠা সম্ভব? তার দাঁত হয়ে গেছে তরমুজের বিচির মতো কুসকুসে কালো। হ্যাঁ, কি পান আর জব্দা খায় খায় কি নির্বোধের মতো? কি ভুল বললাম নাকি? ইসলামের আদর্শ, মুসলমানের আদর্শ হবে উজ্জ্বল। তাদের পোশাক আশাক শরীর থেকে সুগন্ধি ছড়াবে, দুর্গন্ধ নয়। তাদের আদর্শে মাধুর্য থাকবে, কথাবার্তায় হাসি উজ্জ্বল থাকবে। তাদের আদর্শ হবে মহান। তারা জুয়াবাদী, মদের বিপক্ষে তারা দাঁড়িয়ে যাবে, শয়তানের বিপক্ষে তারা যুদ্ধ ঘোষণা করবে। আর শয়তানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করার জন্যই তো আমরা এই পৃথিবীতে এসেছি। কি বলেন আপনারা? সম্মানিত উপস্থিতি, শুধু কি তাই? মদ গাঁজা তো আমরা খাচ্ছি। শয়তানের আর একটা কাজ, আর শয়তানের আর একটা কর্মসূচি হচ্ছে সে আল্লাহ তাআলার জিকির সালাত থেকে মানুষকে গাফিল রাখে, দূরে রাখে, বিরত রাখে। কি রাখে? শয়তান মানুষকে আল্লাহ তাআলার স্মরণ, যে সালাত, যে আল্লাহ তাআলার স্মরণ, এই স্মরণ থেকে শয়তান মানুষকে গাফিল করে রেখেছে। এটা হলো শয়তানের কাজ। এটা কার কাজ? শয়তানের কাজ। এই শয়তানের ডাকে আমরা যারা সাড়া দিছি, যারা আমরা নামাজি নই, বেনামাজি, এখন আপনি বলেন আমরা কার দোসর, আমরা কার গোলাম, আমরা কার অনুসারী, আমরা কার দল? কথা ক্লিয়ার? আপনি মানেন আর না মানেন, আল্লাহ তাআলা বলেছেন আপনি শয়তানের গোলামি করছেন, আপনি শয়তানের দলের লোক, আপনি শয়তানের গোলাম, আপনি শয়তানের অনুসারী। সম্মানিত উপস্থিতি।